আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আবার হাজির হলাম। আজকে আপনাদের সাথে আমরা কথা বলব হচ্ছে আমাদের আ ইনডেক্স নিয়ে। এই সপ্তাহটাকে আমরা শেষ ধরছি। কারণ এই সপ্তাহে মাত্র ৩ টা ট্রেডিং ডে ছিল এবং ৩ টা ট্রেডিং ডেতেই মোটামুটি আমাদের সপ্তাহ শেষ। যেহেতু কালকে পরশু গভর্নমেন্ট হলিডে, ইলেকশনের বন্ধ। আ সো আমরা উইকলি চার্টটা একটু বিশ্লেষণ করে দেখি। এই সপ্তাহে আমরা তো ৩ টা ট্রেডিং ডে পেয়েছি এবং ৩ টা ট্রেডিং ডেতে উইকলি ক্যান্ডেল অনেক বড় একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে। আ দেখেন উইকলিতে আমরা প্রায় 3.25% বৃদ্ধি পেয়েছি উইকলিতে। মানি আ ৩ দিনে আমাদের মার্কেট 3% এর মতো বৃদ্ধি পেয়েছে। সবার পোর্টফোলিও মোটামুটি ভালো বেড়েছে। যারা বাড়াইতে পারে নাই তাদের জন্য আফসোস ছাড়া কোনো কথা নেই। আ তবে মোর অর লেস সবার পোর্টফোলিও মোটামুটি বেড়েছে। সো এখন আমাদের উদ্দেশ্য কি আজকের? আজকে একটু মার্কেটের আবহাওয়াটা দেখি। যে দেখেন মার্কেটটা টানা বৃদ্ধি পাচ্ছে আজকে। সকাল থেকেই বৃদ্ধি পেয়েছে। ৮৭ পয়েন্টের মতো বেড়েছে। ৳৭৯০ টাকার মতো লেনদেন হয়েছে। এটা ৳৮০০ হয়ে যেত। আ বাট ইটস ওকে। ৳৭৯০ গতকালের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। এবং একটা ভালো নিউজ চলে এসেছে। আ ইউএসএ তে টেক্সটাইল গুডস ইম্পোর্টের ক্ষেত্রে যদি আ গার্মেন্টটা হচ্ছে ইউএসএ কটন দিয়ে বানানো হয়, তাহলে সেটার উপর কোনো ট্যারিফ থাকবে না। 0 ডিউটিতে আমরা করতে পারবো। কি বলে? আ গার্মেন্ট এক্সপোর্ট করতে পারবো। সো এইসব ক্ষেত্রে দেখা যায় কি আমাদের আ অনেক টেক্সটাইল মিল যেগুলো আছে, টেক্সটাইল মিল বলতে আ গার্মেন্টস না বা কোনো ডাইং-টাইং না, টেক্সটাইল ইয়ার্ন মিল যেগুলো আছে সেগুলা অনেক ভালো করবে। আ সেগুলো অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। কারণ তাদের ব্যবসাটা একেবারে মৃতপ্রায় ছিল। এই মৃতপ্রায় থেকে তারা আল্টিমেটলি জেগে উঠবে। কারণ আ মেক্সিমাম ইয়ার্ন আগে ইন্ডিয়া থেকে আনা হতো। এখন সেগুলা হচ্ছে বাংলাদেশেই মেক করা হবে ইউএস কটন দিয়ে। সো এই ক্ষেত্রে তাদের জন্য বেশ ভালো বেনিফিট তৈরি করবে সামনে। এবং আ ইনস্টিটিউটরা তো এই জিনিসগুলা জানেই। আপনারা হয়তো ডিটেইল জানেন না, ভিতরের খবর জানেন না। বাট ইনস্টিটিউট এগুলা জানে এবং তারা সকল ইয়ার্ন মিলগুলা আ তে হচ্ছে বিনিয়োগ করে রাখবে। সো এনিওয়ে আমরা এখন কাজের কথায় আসি। ফার্স্ট অফ অল কাজের কথা অনেক হবে। অকাজের কথাও হবে যেহেতু ইলেকশন সামনে আছে। একটু আপনাদের সাথে একটা জিনিস দেখাই। আ গতদিন একটা ভিডিও ছিল আইটি সেক্টর, গতদিন বলতে ৩ দিন আগে। আইটি সেক্টরের ৫ টি শেয়ার ও আমার একটা কঠিন সিদ্ধান্ত। বিএনপি নাকি জামাত কে জিতবে? এই টাইপের একটা ভিডিও ছিল। এই ভিডিও দেখে সবাই আমাকে ভেবে রাখছে যে আমি হয়তো আ জামাতের পক্ষে প্রচারণা চালাচ্ছি। বাট ব্যাপারটা এরকম কিছুই না। আমি একটা দেখাচ্ছি, একটা পোল দিয়েছিলাম। সেই পোলটা হচ্ছে নির্বাচনে কাকে ভোট দেওয়া যৌক্তিক মনে হয়। ২৫৩ টা ভোট পড়ছে। বিএনপি ৩০% ভোট পাইছে, জামাত ভোট পাইছে হচ্ছে ৭০%। আ খুবই শকিং আমার কাছে এই জিনিসটা। বাট ভোট মাত্র ৩৫৩ টা কেন? আপনারা এত মানুষ ভিডিও দেখেন আর ভোট দিতে পারেন নাই। কাইন্ডলি ভোটটা দিবেন। আজকের ভিডিওর নিচেও এটার লিঙ্কটা থাকবে। আমি জাস্ট একটু দেখতে চাই আমার জন্য। নির্বাচন তো হবেই। নির্বাচনের মতো হবে। বাট তারপরেও আমি আপনাদের মতামত জানতে চাই। আ অ্যাপার্ট ফ্রম দিস আমি যদি আমার এনালাইসিস বলি, আ শহুরে অঞ্চলে আ আ যারা একটু এডুকেটেড, যারা হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ থাকে, তাদের কাছে জামাত জনপ্রিয় হয়ে উঠেছে। ধর্মভিত্তিক দল হিসেবে না, তাদের ক্লিয়ার সেন্টিমেন্টের কারণে, ক্লিয়ার মেসেজের কারণে। আ বিপরীত দিকে বিএনপি তৃণমূলে এখন পর্যন্ত অনেক জনপ্রিয় একটা দল এবং আমি যেহেতু রাজনৈতিক পরিবারের সাথে কিছুটা ঘনিষ্ঠতা আছে, তো দেখা গেছে যে আমরা মাঠের খবরটা কিছুটা জানতে পারি। মাঠে বিএনপি এখন পর্যন্ত অনেক ভালো পজিশনে আছে এবং এইটা একটা ওই আ ভূমিধস বিজয় টাইপের ল্যান্ডস্লাইড ভিক্টরি এই টাইপের জিনিসপত্র আ হয়ে যেতে পারে বিএনপির জন্য। আবার দেখা যাচ্ছে যে অনেকে আছে যারা হচ্ছে রাজনীতি করতেছে না। তারা চুপচাপ ভোটটা দাঁড়িপাল্লায় দিয়ে আসতে পারে যে এরকম এখানে হইছে। ২ টা জিনিসই হইতে পারে। তবে ২ টা দলেরই সমান আমি বলব যে যেকোনো দল এখান থেকে জিততে পারে। এবং মাঠের ভোট যাই হোক না কেন, আমরা যদি আমাদের টেক্সটাইলের আমাদের যদি আ
অ্যানালাইসিসটা দেখি আমাদের এই ২ দিন মার্কেটটা অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ আমাদের মার্কেটটা বৃদ্ধি পেয়েছে মার্কেটের সেন্টিমেন্টটা যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব যে সবাই আগে থেকে ধরে নিয়েছে যে বিএনপি জিতবে। বিএনপির অনেক ইয়ে-টিয়ে আছে সবকিছু জিতবে। সবাই মোটামুটি আগে থেকে ধরে নিয়েছে। এখন এখন যদি বিএনপি জিততে না পারে তখন কি হবে? তখন মার্কেটটা হয়তো কিছুটা পড়ে যাবে। বাট মার্কেট আগে থেকেই মোটামুটি অ্যাজিউম করে নিয়েছে বিএনপি হয়তো জিতবে কারণ মার্কেটটা যেহেতু বেড়েছে। কিন্তু মার্কেটের সামনেই, খুব সামনেই হচ্ছে আ রেজিস্ট্যান্স রয়েছে। এগুলো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস অন্য কোনো কিছুই না। সো এইখানে গিয়ে মার্কেটটা ধাক্কা খাবেই। সো নির্বাচনের পরে আ জানি না কি হয়, ধাক্কা খাবে না হচ্ছে এটা ভেঙে উপরের দিকে চলে যাবে। যেকোনো কিছু হতে পারে। সো এত ডিটেইল ডেপথ অ্যানালাইসিস এ যাব না নির্বাচনের। বাট আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাইলাম মাত্র ৩৫৩ টা ভোট, আরো কিছুটা ভোট দেন। দেখি আসলে আ কত পার্সেন্ট হয়, কি হয় না হয়। সো চলেন এখন আমরা হচ্ছে কোর অ্যানালাইসিস এ চলে যাব। কোর অ্যানালিসিস এ যাওয়ার জন্য যেই জিনিসটা আমাদের ১ম দরকার বা ১ম সেটা হচ্ছে গত সপ্তাহে আমরা কিছু ভিডিও করেছিলাম যে দেখেন আমরা ভিডিও করেছিলাম হচ্ছে ভিডিওতে যদি যাই তাহলে দেখবেন আমরা ভিডিও করেছিলাম এখানে যা বলেছিলাম হুবহু মিলেছে। আগামী সপ্তাহে কঠিন মার্কেটে করণীয় কি? আগামী সপ্তাহটা কঠিন মার্কেট হয়নি। ভালো মার্কেট ছিল। ১ম দিনটা একটু ভয় দেখাইছিল। সেটা হচ্ছে এই দিনটা একটু ভয় দেখাইছিল। তারপরের ২ দিন তো মার্কেটটা টানা বাড়লো এবং সবাই মোটামুটি বেশ ভালো প্রফিটে চলে গেছে। সো এখন আমরা কি করব? বা সামনে কি করব সেটা দেখার আগে আমরা ব্যাক টেস্টিংটা করে দেখি। আমরা যেই জিনিসগুলা বলেছিলাম, যেই জিনিসগুলো নিয়ে কাজ করেছিলাম, যেই জিনিসগুলোর কথা বলেছিলাম সেগুলো কতটা মিলল। চলেন এই ভিডিওটা আমি ওপেন করে রাখছি। সো ভিডিওটার আমি আপনাদের জন্য দেখে রাখছি। ভিডিওটা কথা বলতে, বলতে তো ভুলে গেছি যে কোন জায়গায় যে দেখছিলাম। আচ্ছা ৭ মিনিট ৩০ সেকেন্ডের দিকে খুব সম্ভবত একটা ভিডিও থাকবে। চলেন একটু দেখে নিই। কিছুটা চলে যাওয়া দেখবো। আগামী সপ্তাহে আমরা হয়তো একেবারে মার্কেট কমে যেতে দেখবো না। হয়তো মার্কেটটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে থাকবে। খুব বড়সড় কিছু একটা মুভ থাকতেও পারে মার্কেট। দেখেন আমরা ধারণা করেছিলাম মার্কেটে খুব বড়সড় একটা মুভ থাকলেও থাকতে পারে। আপস অ্যান্ড ডাউনস নিচে গেল পরের দিন মার্কেট। তারপরে মার্কেটটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। খুব ভালো একটা বড়সড় মুভমেন্টের মধ্যে আমরা আ ছিলাম এই মার্কেটে এবং এই মুভমেন্টটার একটা এক্সপেকটেশন ছিল মনে, মনে এবং এটা আপনাদের সাথে মোটামুটি শেয়ারও করেছি। এরপরে যদি দেখেন থেকে দেখে মনে হচ্ছে মার্কেটটা আগামী দিন যদি কিছুটা কমেও আবার ১ দিন পরে বা ২ দিন পরে দেখবেন এটা আবার বেড়ে যাবে। সো দেখেন ঠিক সেম যেই জিনিসটা নিয়ে কথা বলেছিলাম যে মার্কেটটা হয়তো একদিন কমতে পারে বা ২ দিন কমতে পারে কিন্তু তার পরপরই ঠিক মার্কেটটা বেড়ে যাবে এবং সেই জিনিসটাই মোটামুটি হয়েছে। এই ধরনের প্রেডিকশন গুলা করার পেছনে কারণ ছিল এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। ফিবোনাচি রেশিওর একটা রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়েছে নিচে কিন্তু যেহেতু মোমেন্টামটা ভালো ছিল এই কারণে এই মার্কেটটা অনেক উপরে চলে গেছে। আরো মজা বাকি আছে দেখেন বেশ ভালো লাগবে আপনাদের দেখলে যে আসলে এই জিনিসগুলো যে মিলে যায় এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। ১৫০ এর নিচে চলে যায় হুম, তারপরে হচ্ছে ৫,১৭০ এইসব লেভেল থেকে মার্কেটটা ঘুরে যায় তাহলে ভালো। যদি ৫,১৭০ থেকে ২০০ সরি ৫,১৭০ না ৫,০১০ খুব সম্ভবত একটু পিছন থেকে ভিডিওটা দেখি। মার্কেট ৫,২১০ তারপরে হচ্ছে ৫,১৭০ এইসব লেভেল থেকে মার্কেটটা ঘুরে যায় তাহলে ভালো। যদি ওকে আমরা এখানে কি দেখলাম? আমরা বলেছিলাম যে ৫,২১০ থেকে ৫,০৭০ এইসব লেভেল থেকে হয়তো মার্কেটটা ঘুরে যাবে। সো আমাদের মার্কেটটা ঘুরেছে হচ্ছে ৫,২১৭ এই লেভেল থেকে এসে মার্কেটটা ঘুরেছে। আরো স্পেসিফিকলি যদি বলি
যে 5,215, এই যে দেখেন লোয়েস্ট প্রাইস হচ্ছে এখানে উপরের দিকে ডান পাশে দেওয়া আছে 5,215.82, এই পয়েন্ট থেকে মার্কেটটা ঘুরেছে। সো একেবারে পিন পয়েন্ট অবস্থানে আমরা মার্কেটের এই ঘুরাটা বোঝার চেষ্টা করছিলাম যে এই জিনিসটা হয় কিনা, এই জিনিসটা হবে কিনা, এটা দেখার চেষ্টা করছিলাম। এবং এখানে আমরা আরো কিছু কথা বলেছিলাম, আপনারা যারা ভিডিও দেখে থাকবেন তাদেরকে বলেছিলাম, বা পরবর্তীতে মনে রাখবেন যে যারা দেখেছেন তাদের হয়তো মনে আছে যে আমরা বলেছিলাম আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টের বিষয়ে আলোচনা করছিলাম, যে আমার ধারণা হয়তো আইটি সেক্টরের শেয়ারগুলো বড়সড় মুভমেন্টের জন্য রেডি হবে আস্তে 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 আস্তে, এবং বলেছিলাম যে এই শেয়ারগুলো হচ্ছে বেড়ে গেছে সেগুলাতে বিনিয়োগ উঠাই ফেলতে, সেখান থেকে প্রফিট টেক করতে, যেগুলো কমের মধ্যে আছে সেগুলাতে আবার ইনভেস্ট করতে, বা সেগুলাতে ট্রেডিং এর জন্য রাখতে। সো সেক্টর ওয়াইজ যে মুভমেন্টের কথা বলেছিলাম, আইটি সেক্টর কিন্তু কনসলিডেশনের মধ্যে রয়েছে। এর বাদে ব্যাংক সেক্টর, সরি, এর বাদে হচ্ছে আহ, আমাদের টেক্সটাইল সেক্টর কিন্তু আজকের দিনে খেলা দেখাই দিল, মোটামুটি বেশ ভালো বেড়েছে টেক্সটাইলের শেয়ারগুলো। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, বলেছিলাম যে ফাইন্যান্স সেক্টরটা হয়তো রেস্ট নিচ্ছে, এটা যে কোনো সময়, মানে সরি, ফাইন্যান্স না, ইন্স্যুরেন্স সেক্টরটা রেস্ট নিচ্ছে, এটা যে কোনো সময় আস্তে আস্তে বাড়তে পারে। সো এই জিনিসটা হইতে পারে, কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো দেখেন আপনাদের এই জিনিসটা যেগুলো আছে সেগুলো তো থাকবেই। তবে মজার আরেকটা ব্যাপার শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের সামনের সপ্তাহে কি হতে পারে। আমাদের সামনের সপ্তাহে দেখবেন, মিলাই নিবেন, সামনের সপ্তাহে জানি না ভিডিওটা কত মিনিট ধরে চলতেছে, বাট এই জিনিসটা মিলাই রাখাটা জরুরি যে আগামী সপ্তাহে কি দেখবেন। আগামী সপ্তাহে আমরা মার্কেটে একটা টাচ করতে দেখবো, 5,460-কে টাচ করতে দেখবো। দেখেন এখানে 5,460 আছে না, 5,450 থেকে 5,460, বা হচ্ছে এই লেভেলটা মার্কেটটা টাচ করবে। এই লেভেলটা টাচ করে মার্কেটটাকে অবশ্যই কিছুটা দম নিতে হবে, নিচে আসতে হবে, মার্কেটটাকে নিচে আসতে হবে। কতটুকু নিচে আসবে না আসবে সেটা সময় বলে দিবে। কিরকম কারেকশনটা হয়, এইরকম বড় মুভমেন্টে কারেকশনটা কি বড় কারেকশন হবে না ছোট কারেকশন হবে, এটা সময়ই বলে দিবে। তবে আপনারা যেই এক্সপেকটেশনটা রাখতেছেন মার্কেট তেড়ে ফুঁড়ে বের হয়ে যাবে, আমি কিছুটা কনজারভেটিভ ওয়েতে ভাবতেছি, যে আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা এইখানে 5,450 থেকে 5,460 পর্যন্ত গিয়ে মার্কেটটা আবার একটু নিচে আসবে, 5,380-র দিকে চলে আসবে। ওই সপ্তাহেই হয়তো যাবে না, বাট আসবে, এই জিনিসটা হবে মার্কেটে। হ্যাঁ, সো আগামী সপ্তাহটা প্রথম দিন দেখে মানে একটা একটা ক্লাইম্যাক্স তৈরি হবে, দেখবেন হঠাৎ করে অনেক বেড়ে গেছে মার্কেট, সবাই ঝাঁপায়া পুইরা কিনতেছেন, তারপরে দেখবেন ঠাস করে মার্কেট পড়া শুরু হয়েছে এবং খালি কমতেছে মার্কেটটা। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট হবে আপনাদের জন্য। প্রত্যেকদিন কিন্তু চাইলে এই ধরনের আপডেট দেওয়া যায়। আমি আপনাদের জন্য একটা সুখবর দিব। খুব অল্প সময়ে বলতেছি। আমি একটা ট্রেডিং উইথ আশিকুল চ্যানেল, আশিকুল নামে একটা হোয়াটসঅ্যাপে চ্যানেল ওপেন করছি। চ্যানেলে গেলে এটা পাবেন। আমি এইটার ইয়েটা হচ্ছে, এটার লিঙ্কটা হচ্ছে এইটা। এইটা যদি স্ক্যান করেন তাহলে এই লিঙ্কে গিয়ে পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানের যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আমার এই ইয়ের ভিডিওর কমেন্টেও দিয়ে রাখবো লিঙ্কটা। জয়েন করে রাখবেন। যদি 1,000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি চেষ্টা করব আমাদের মার্কেটের যেই শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো থেকে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করার। কারণ অনেক অনেক শেয়ার হচ্ছে অনেক ভালো মোমেন্টে চলে আসছে, খুবই ভালো মোমেন্টে চলে আসছে। আমি চেষ্টা করব এইগুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়ে দেওয়ার। এই ফেসবুক, ইউটিউবে ভিডিও করাটা অনেক ঝামেলার, বেশ সময় নেয়, টাইম কনজিউমিং। সো কিছুটা ইজি করার জন্য এই জিনিসটা করছি। নাম্বারও আছে, কিন্তু নাম্বারটা হচ্ছে বাইরের নাম্বার দিয়ে রাখছি, বাইরের নাম্বার দিয়ে ওপেন করছি, যাতে কেউ ফোন টোন দিতে না পারেন। ফোন নেওয়ার মতো সময় থাকবে না, হয়তো মেসেজ পড়ার মতো সময় থাকবে। সো এই কারণে আমি এই জিনিসগুলা দিয়ে রাখবো। অনেক, অনেক শেয়ার আছে যে বেশ ভালো করবে আমাদের, বেশ ভালো করার সম্ভাবনা তৈরি হইছে অনেক, অনেক শেয়ারগুলাতে। সো এগুলা নিয়ে হয়তো কিছুটা আপডেট দিব। বাট শর্ত হচ্ছে যদি ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে যায়। মাত্র একজন আছে, ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেলে এই জিনিসটা করার চেষ্টা করব। সো এনিওয়ে, এখন আমরা আমাদের এনালাইসিস এ চলে আসি। এনালাইসিস থেকে কি দেখতে পারি? অ্যানালাইসিস, ইন্ডেক্সের অ্যানালাইসিস সম্পর্কে তো বললামই। ইন্ডেক্সটা হয়তো আমাদের কি করতে পারে?
আ ই অনেক বাড়তে পারে যেকোনো একটা সময়ে এবং এটা বেড়ে ৪,০০০ ৫,৪৫০ থেকে ৪৬০ এই জায়গা থেকে আবার নিচে নেমে যাবে। সো এইটা হচ্ছে আগামী সপ্তাহের প্রেডিকশন এবং এইটা হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেটে। সো একটু সাবধানে ট্রেড করবেন আগামী সপ্তাহ। আ নির্বাচনে যেই আসুক না কেন আমার কাছে আমি আসলে অনেক কনফিউজড নির্বাচনে কে আসবে না আসবে এটা নিয়ে। আমি ডিসাইড করে ফেলছি যে আমি কি করব। বাট কে আসবে না আসবে এইটা পরের ব্যাপার। আমি ডিসাইড করছি আমার মোরাল ভ্যালুর উপর আ ডিপেন্ড করে। বাট কে আসবে না আসবে এটা তো যে সারা দেশের মানুষ মিলে ডিসিশন নিবে। সো ওইটার হাতে থাকুক। আমি আমার পার্সোনাল ইয়েতে মনে হচ্ছে আ ২ টা দলের সমানভাবে ভারী পয়েন্ট আছে। আ জামাত অনেক কনফিডেন্ট বেশি বলতেছে নিজেদেরকে, বিএনপি নিজেদেরকে অনেক কনফিডেন্ট ভাবতেছে। বাট একেকজনের একেকটা ব স্ট্রং বৈশিষ্ট্য আছে। এনিওয়ে এনালাইসিস যেহেতু করি এগুলা নিয়ে একটু মাথা খাটাইতে বেশ ভালো লাগে। আ আচ্ছা তো এরপরে আমাদের ইনডেক্স নিয়ে তো বললাম। ইনডেক্স এই জিনিসটা করতে পারে। সো একটু সাবধানে থাকেন। প্রফিট উঠানোর চেষ্টা করেন। যা আছে প্রফিট উঠানোর চেষ্টা করেন। আর আরেকটা জিনিস হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আ আমার পোর্টফোলিওতে দেখা যাচ্ছে যে, যেই পোর্টফোলিওটা আপনাদের সাথে শেয়ার করতাম, সেটাতে দেখা যাচ্ছে যে ৳১০,০০,০০০ র পোর্টফোলিও ১২,০০,০০০ ৩৪,০০০ হয়ে গেছে। মানে প্রায় ২৩% বৃদ্ধি পেয়েছে ১ বছরে। ২৩% বৃদ্ধি পেয়েছে ১ বছরে। এটা নিয়ে একটা ভিডিও করব হয়তো। আ এটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে আছে যে, আ এত ঝামেলার মধ্যেও মোটামুটি কিরকম আমরা আ করলাম এই মার্কেটে। সো এই জিনিসটাও দেখার চেষ্টা করব। সো যারা দেখলেন এতক্ষণ ভিডিও সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।